প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পেইন করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য, ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জনগণের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিকভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। বাংলাদেশ সরকার পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আপনার। বাংলাদেশের জনগণ এগুলো সবকিছুই বুঝে, বাংলাদেশের তরুণরা এগুলো বুঝে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন, ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন, বাংলাদেশের কাছে, মানুষের কাছে আপনি জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। ফলে আমরা রাজপথ গরম করতে চাই না, কিন্তু রাজপথে আমরা যদি এবার যাই, আমরা কিন্তু কোনো বিনা অর্জনে ফেরত আসবো না। সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছে রাজনৈতিক সরকার হলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিবেশ কতটুকু ঠিক হয়েছে আপনারাই বলুন। আমাদের বোনেরা, মা বোনেরা কি নিরাপত্তা পাচ্ছে? মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, তারা ফ্রিজিং এর শিকার হচ্ছে। চুরি, ছিনতাই সবকিছু অন্তর্বর্তী সরকারের থেকে কয়েক গুণে এই বর্তমান সরকারের সময় গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে। এবং মাদক থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছে, যার সাথে এই বর্তমান সরকারের দলীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসে বসে সংবিধানের কথা বলে যাচ্ছেন, আইন কানুন আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। ফলে বলবো, যার যেই মন্ত্রণালয় আপনারা নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আপনারা অন্তর্বর্তী কোন নির্বাচন যাতে বাংলাদেশে প্রয়োজন হবে কিনা, এটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে এই বর্তমান সরকারের। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সব